আচ্ছা, আপনারা কিছু লোক আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যখন নামি দামি ব্র্যান্ড থেকে বা বেকারি থেকে কেক কিনেন, তখন কি জিজ্ঞাসা করেন কোন ব্র্যান্ডের ময়দা ইউজ করেছো, কোথায় বানিয়েছো, কবে বানিয়েছো, কোন ব্র্যান্ডের ক্রিম দিয়েছো? আপনারা কি এগুলাও আসলে ওইখানেও জিজ্ঞাসা করে কিনেন কিনা? ওইটা আমার অনেক বেশি জানার ইচ্ছা আছে। কারণ হচ্ছে হোমমেড কেক নিয়ে এত প্রশ্ন করার কারণ কি আমি বুঝি না। প্রথমত, হোমমেড কেক ফ্রেশ হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা অর্ডার করার পর হচ্ছে আমরা কেকগুলো রেডি করে থাকি। আপনারা কোন ফ্লেভারের কেক নিবেন, কেমন থিমের কেক নিবেন, সো এগুলা আসলে জানার বিষয় আছে। সো এইগুলা জানার পর আপনারা অর্ডার কনফার্ম করার পর আপনারা যেদিন নিবেন ঠিক ওইদিন রাতেই হচ্ছে আমরা কেকগুলা মেক করে থাকি। আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ অনুযায়ী কেকগুলো আমরা রেডি করে দিয়ে থাকি। সো বাসি কেক হবে এটা কখনোই পসিবল না হোমমেড কেকের। আরেকটা বিষয় হচ্ছে কোন ব্র্যান্ডের ময়দা ইউজ করো, কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করো, কোন কোকো পাউডার ইউজ করো, এটা সেটা অনেক বেশি প্রশ্ন আসে। হোমমেড কেক যারা বানায়, আমার জানা মতে বা আমি যেগুলা করি, আমি হচ্ছে হলো কোনো খোলা চিনি ইউজ করি না, খোলা ময়দা ইউজ করি না। অ্যান্ড সবসময় চেষ্টা করি খুব ভালো ব্র্যান্ডের ক্রিম বলেন, প্রত্যেকটা জিনিস চেষ্টা করে থাকি কোকো পাউডার থেকে ধরে সবকিছুই কোয়ালিটি ফুল যাতে হয়, যাতে খেয়ে কারো ক্ষতি না হয় বা ভালো না লাগে। আর একটা কথা হচ্ছে আপনি ভালো প্রোডাক্ট ইউজ না করলে আপনার কেকের টেস্ট কখনোই সুন্দর বা ভালো আসবে না। সো এই জিনিসগুলো আপনারা কেন বুঝেন না আসলে। আর কালার নিয়েও অনেক ধরনের প্রবলেম থাকে, আমরা হচ্ছে এটা ফুড কালার ইউজ করে থাকি। আমি বেশিরভাগই হচ্ছে ট্রান্সের আর ম্যাজিকের কালারগুলো ইউজ করে থাকি। অ্যান্ড ক্রিমের ব্যাপারটা কখনোই ফিক্সড বলা যায় না, কারণ মার্কেটে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা ওইটাই আনার চেষ্টা করি। সো আপনাদের কাছে এই প্রশ্নগুলো আমার ছিল, যাদের এই প্রবলেমগুলো থাকবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, ইনবক্সে না।